সবাইকে গুড মর্নিং। এখন বাজে ওই 5:45 মতো। তো আমরা দেখতে যাচ্ছি তাজমহল। আজকেই আমাদের লাস্ট ডে। আর এই যে সবাই ঘুম থেকে উঠে পড়েছি, এও উঠে পড়েছে। হোটেলটায় ছিলাম, সেই হোটেলটা থেকে অন্য একটা হোটেলে এসেছি, কারণ সেই হোটেলে একটু ট্রাঙ্কি খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমরা যে চলে এসেছিলাম সকাল সকাল। আসলে জল টল সব শেষ হয়ে গেছিলো বলে রাত্রিতে আবার চলে এসেছি। আর এই যে এইটাতে যাচ্ছি, আচ্ছা হোমস্টে। চলো এখানে আমরা গল্ফ কার করে যাব তাজমহলের সামনে, এটা কারণ এই যে গল্ফ কারগুলো। তো আমরা যেখানে চলে এসেছি এখান থেকে অনেকটাই দূরে তাজমহল। আর কালকে যেখানে ছিলাম যে হোটেলটা, ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে, আর এখান থেকে অনেকটা। তো ওই জন্য আমরা গল্ফ কার নিয়ে যাব, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে মাঝ রাস্তা থেকে ওঠায় না, ওখান মানে স্ট্যান্ড থেকে টিকিট কাটতে হয় জানি। এবার ওই জন্য মায়ের পক্ষে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। যেখানে টিকিট কাউন্টার ওখানেই আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো দাদা চলে গেছে আগে, ও টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে নেবে। যদি এখানে আসতে হয় তো যাব, আর যদি না হয় তো মাঝ রাস্তা থেকেই উঠে যাব। তবুও বললো যে তোরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আয়, আমি জিজ্ঞেস করছি। উনি ফোন করছিল, তো বলল ওরা যেখান মানে মাঝখান থেকে ওঠায় না, ওই জন্য বললো মানে ওদের স্ট্যান্ডে যেতে, মানে টিকিট কাউন্টার যেখানে, ওখানেই সবাই আছে। তো ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাকে নিয়ে, ওখান থেকেই ওঠাবো। এই যে এখানে সবাইকে ওঠাচ্ছে, আর ওই যে টিকিট কাউন্টার, আর এই যে গল্ফ কারে এখানে সবাই উঠছে। তো এখানেই আমরা উঠবো। চলে এসছি। আসলে মায়ের জন্যই একটু অসুবিধা হয়ে যায়, মা একদম হাঁটতে পারে না। তো চলো, এই যে আমরা উঠে পড়েছি, এখনো ফাঁকা। আমরা আস্তে আস্তে অনেকগুলো ছেড়ে গেল। তো এই যে মাও আসছে, আমরা উঠে পড়েছি, এবার যাবো। টাটা করে দাও। আর এইটাকে দেখো না, সকাল সকাল উঠে পড়েছে। ওই ওই বাবা কত এই যে আমরা তাজমহল চলে এসেছি, আর মাকে আর টুকুকে ওখানে বসিয়ে দিয়েছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু বৃষ্টি এসে গেছে, এটাই হচ্ছে প্রবলেম। ছাতা আছে, বের করতে হবে। আর এই যেখানেও চলো, আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এবার যাচ্ছি তাজমহলের দিকে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা রেন্টে নিয়ে নিয়েছি। আমাদের কাছে একটা ছাতা ছিল, আর মা ছাতা আনতে ভুলে গেছিলো, ওই জন্য আর দুটো ছাতা রেন্টে নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হাত দিও না, হাত দিও না। এই যে তাজমহলের গেট। तो इसका 4 भी बोलते हैं, 4 गार्डन 1 2 3 4, ये 4 बोलते हैं ज़्यादा। तो सामने डॉम देख रहे हैं आप, डॉम दुनिया कितनी है, वो नहीं, वो ऊपर वाली छोटी छोटी डॉम बने। এইটা হচ্ছে রয়্যাল গেট। আকাশটা এত ভালো, কিন্তু গরম নেই, বাট এত বৃষ্টিটা পুরো শেষ হয়ে যাচ্ছে। তো চলো এই যে মেন তাজমহলের দিকে এগোই। এখানে 3টে গেট আছে, এটা রয়্যাল গেট, তার মধ্যে এখান থেকেই তাজমহলে ঢুকতে হয়। ওই তাজমহল দেখা যাচ্ছে। ताजमहल।
চলে এসেছি তাজমহল। কি ভিড়, সব বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে। করার পর এই যে চলে এসেছি আরো কাছে, আরো বড় দেখাচ্ছে, কিন্তু ওই ওপরে উঠতে গেলে এক্সট্রা টাকা, মানে এক্সট্রা টিকিট করতে হয়। তো জানি না দাদা করেছে কিনা বা এখানে করা যায় কিনা, মনে হচ্ছে করেনি। ওপরে তেমন কিছু দেখার নেই, শুধু সমাধিটা আছে মমতাজের, এছাড়া আর কিছুই নেই। কত বড় দেখাচ্ছে কাছে আসতে। যাই হোক, আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, ওই যে সূর্য দেখা যাচ্ছে। বাহ, এই গাছে দেখো কত সাদা ফুল, কি সুন্দর লাগছে। কি ফুল কে জানে। এই যে আমরা ওপরে চলে এসেছি, এই ঘোর। আর ইনি কিছুতেই কোলে উঠবে না। হ্যাঁ, দাদা টিকিট কাটেনি, ওই ওপরটায় উঠতে গেলে টিকিট লাগবে, তো টিকিট কাটেনি বলে আমরা এই অবধি এসেছি। এখানেই ঘুরে চলে যাব, মেন ওপরে উঠবো না। হ্যাঁ, তো আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে লাস্টবার তাজমহল। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ মিনাটা, কাজ চলছে, ওটা অ্যাকচুয়ালি পলিশিং করা হচ্ছে। ওটা পুরোটাই মুলতানি মাটির তৈরি, পলিশিং করা হচ্ছে। তো চলো, টাটা। খুব সুন্দর লাগলো তাজমহলটা আর আগ্রা ফোর্টটা, এই দুটো আমার আগ্রার মানে খুব সুন্দর লেগেছে। ও ঘুমিয়েও গেছে, ভালোই হলো, নাহলে খুব জ্বালাতন করছিল এই বৃষ্টির মধ্যে। বৃষ্টিটা বেশ কমে গেছিল, বৃষ্টি না হলে খুব ভালো লাগতো এখানে। বিকেলটাও খুব সুন্দর লাগতো, বিকেলটাও খুব এলে ভালো লাগতো। এইটা হচ্ছে ওই যে টমগুলো দেখছো, ওই যে সাদা রঙের ছোট্ট ছোট্ট, ওই দিকে 11টা, এদিকে 11টা আছে, মানে 22টা, মানে 22 বছর লেগেছে। একটা বছর গেছে, তো একটা বছর ওই টমগুলো তৈরি হয়েছে। তখন তো ক্যালেন্ডার ছিল না, তো ওরা এইটা দেখেই হচ্ছে যে বুঝলো আর কি। এই দিক থেকেই ঢুকেছিলাম, আবার এই দিক থেকেই বেরোতে হচ্ছে। ওই আমরা ওই গেটটা দিয়ে ঢুকেছিলাম। চলো, করে উঠে গেছি। এই যে আর অনেক কিছু কিনেছি, সেগুলো পরে দেখাবো। এখানে সামনেটা কি সুন্দর। টিফিন চলে এসছে, এখানে নিয়েছি আলুর পরোটা, টক দই, মানে বাটার, আর এখানে আচার দিয়েছে। আমরা টিফিন করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আজকেই আমাদের ট্রেন আছে, তো এখন বাজে ওই সকাল 10টা কি 11টা মতো। তো চলো যাওয়া যাক। এরপরে আমরা কোথায় যাই তোমরা সেটা দেখতে থাকো। আমরা চলে এসেছি ফতেপুর সিকরি। তো এখান থেকে আমরা যাব একদম স্টেশন, আর দেখার কিছু নেই, এটাই আমাদের লাস্ট। তো এখানে যতটা সময় যাবে, তারপরে সোজা স্টেশনে গিয়ে আমাদের অনেকক্ষণ বসতে হবে। তো চলো, তোমরাও দেখো, আমরাও দেখি। আর দাদা এগিয়ে গেছে, আর এ তো হচ্ছে যে কিছুতেই কোলে হচ্ছে যে
উঠছে না, এই যে হেঁটে হেঁটে যাবেন, ওই জন্য আমি অনেক পিছিয়ে, কিছুই বুঝতে পারছি না। ও গাইড নিয়েছে, চলো চলো, ও এখন হাম্বা দেখবে। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, তো যেখানে গাড়ি পার্কিং করেছি সেখান থেকে আবার আমাদের এরকম গল্ফ কারে করে যেতে হবে মেন জায়গায়, মানে ফতেপুর সিকরি। এখান থেকে অনেকটাই, মোটামুটি আমরা গল্ফ কারে উঠে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। আমরা কিন্তু এসছি এই রাস্তা দিয়েই, ওই যে দাঁড়াও, একটা গেট দেখতে পাবে, এই যে এই গেটটা দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। আমরা গেছি সোজা, আবার ওখান থেকে গল্ফ কার্ট নিয়ে এইখান থেকে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে যাচ্ছি আমরা এখন ফতেপুর সিকরি। তোমরা রাস্তা দেখে বুঝতেই পারছো, এই রাস্তা দিয়েই আমরা সোজা চলে গেছিলাম মানে গাড়ি পার্কিং করতে। এখন আমরা সেই রাস্তার ইউটার্ন নিয়েই যাচ্ছি ফতেপুর সিকরি। सब बाहर এটা টাকসাল আকবরের। तो वेलकम गेट और मीना बाजार देखा छोटा छोटा सा, हाँ हाँ मिनिस्टर सब बाहर। মা তুমি যাও यहाँ सिर्फ अकबर और अकबर का बाबू। लास्ट में जो डॉम दिखाई देता है ना मैडम, उसका फतेहपुर यानी गुरुबाड़ी। और यहाँ जो आप लोग खड़ा है ना, इस जगह का नाम है सीकरी राजबाड़ी। राजबाड़ी पूजा करने का। अच्छा अच्छा। लेकिन पूरा फतेहपुर सीकरी सम्राट अकबर ने उठाया भाई। सम्राट अकबर का 3 था बहू। एक था बहू मुस्लिम जिसका नाम रुकैया बेगम, अच्छा। दूसरा बहू हिंदू जिसका नाम महारानी जुद्दा, तीसरा बहू था क्रिश्चियन जिसका नाम मरियम। लेकिन अकबर को छेला नहीं, नॉट अ सन। अकबर का फर्स्ट कैपिटल दिल्ली, सेकंड कैपिटल आगरा। आगरा से अकबर नंगे पांव बिना चोटी के छेले के लिए मंदिर होता, दरगाह होता, समाधि होता, चर्च होता, लेकिन अकबर को कहीं भी संतान नहीं मिला। अकबर को सपना हुआ कि आप सीकरी में जाओ, पहाड़ी पर एक दरगाह है जिनका नाम ওই যে আমরা ওই দিক থেকে এন্ট্রি গেট। এই দেখো এখানে পাশা খেলা হতো, এই যে এখানে বসে পাশা খেলা হতো। আর এটা পঞ্চমহল, আর এটা আকবরের মানে স্কুল ছিল এখানে তখনকার দিনে। আর এখানে আকবরের একটা বউ ছিল, ছোট বউ, শীষমহল এটার নাম। আমি এই মেয়েটার জন্য কিচ্ছু বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। আমি শান্তিতে কিচ্ছু করতে পারছি না যে আমি দেখাবো ঠিকঠাক করে। তো চলো এখন উপরে যাই। হ্যাঁ কি করতো? এইখানটা গান করতো, এটা যে আচ্ছা আচ্ছা, এখানে গান করতো, ওইখানে এই আকবর বসে শুনতো উপর ঘাটে। लेफ्ट हैंड वाला बिल्डिंग है ना मैडम, उधर चांद करने का जगह, स्नान घाट। ये वाला जो यहाँ खड़े हो जाए, इसका छवि देते हैं। जोधा अकबर सुना में देखा मैडम? हाँ हाँ इधर ही बना था যোধা আকবর যে শুটিং হয়েছিল। हाँ 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 ओ कभी कभी गाना गाते थे। अच्छा, सिनेमा में गान हुआ नहीं होना था, वही जो वो बच्चा मारा ना। রান্না করছিল, আর বাকি হচ্ছে খ্রিস্টান আর মুসলিম ওইখানটা রান্না করছে, ওই পাশে রান্না। শীতকাল পুরোটা ঘর महारानी जुद्दा, विशाल बड़ा घर পুরোটা। যোধাবাই গরমকালে, শীতকালে থাকতো এইখানে, গরমকালে থাকতো এইখানে।
এখানে হাওয়া পাসের কোনো জায়গা নেই। ওখানে একটা এই দেখো, ওখানে উপরে দেখো যে হালকা ছানি করা আছে, ওখান দিয়ে হাওয়া ঢুকতো, এই জন্য এটা গরমকালে। তখনকার দিনে তো কারেন্ট ছিল না। আর এই যে নিচে ছোটো ছোটো কুচ্ছিগুলো দেখছো, এগুলো হচ্ছে কোয়ার্টার ছিল, মানে ওর যারা দেখাশোনা করতো চাকর, তারা থাকতো। আর ये जो एक इसको क्या बोला, चार कॉर्नर में जो चार जो ये है स्पेशल बॉडीगार्ड। আচ্ছা, এই যে গম্বুজের মতো জিনিসগুলো দেখছো না, চারটে কর্নারে দেখো, উপরে এখানে একটা, ওখানে একটা, এখানে হচ্ছে বডিগার্ড থাকতো। আর বডিগার্ড হচ্ছে যারা হতো তারা হিজড়ে থাকতো। এই পুরো প্রাসাদটা নিয়ে থাকতো ওর হিন্দু বউ যোধা। और जो विंडो मैंने बोला ना, विंडो एवरी कॉर्नर ठाकुर। सिकरी, ये जगह घूमेंगे हम लोग फतेहपुर। हमारे नाम दिया फतेहपुर सिकरी। सादा फातुर वाला देख रहा है आप, ये दरगाह है सलीम चिश्ती बाबा, जिनके आशीर्वाद से हिंदू वाइफ से अकबर को एक बेटा मिला। इसका फर्स्ट नाम दिया सलीम, सेकंड नाम दिया और स्कूल आज भी होता है, इसके पीछे होता है, इसके पीछे होता है। और ये जितना भी जो समाधि देख रहे हैं आप लोग, जो ये पीर बाबा जी हैं, सब उनका फैमिली मेंबर है। अकबर फैमिली नहीं है, अकबर फैमिली आगरा के अंदर है। ये बाबा जी का दरगाह है, लोग घूमने के लोग नहीं आते। दीदी अभी इसको बंद कर लिए। আমরা ফতেপুর সিকরি দেখার পরে এবার যাব স্টেশনে। স্টেশনে যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে নেমেছি। তো চলো লাঞ্চ করা যাক। আমার তো কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, দেখা যাক। আমাদের লাঞ্চ কমপ্লিট। আমি তো খাইনি, দাদা আর মা খেয়েছে, আর একে একটু ভাত খাইয়েছি। সামনে একটা দোলনা মতো আছে, ওখানে ও আর আমি এসে বসে দোল খাচ্ছি এখন। আমাদেরও ট্রিপ শেষ, এবার যাবো সোজা স্টেশনে। 6:30টায় ট্রেন। যাই হোক, শেষ হলো আমাদের ট্রিপ, ভালো খারাপ মিশিয়ে। আমরা আগ্রা স্টেশনে চলে এসেছি। প্রায় এই 1.5-2 ঘন্টার মতো বসতে হবে। তো আমরা রিটার্নিং রুমে বসে আছি, দাদা হচ্ছে বাইরে। একটু শান্তি হচ্ছে, তাও আবার এসি রুম, এত গরম, বৃষ্টি আর পাচ্ছি না, তার উপর তো বাচ্চা। যাই হোক, এখন সবাই শান্ত হয়ে বসে আছি। মানে যেই প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই প্ল্যাটফর্মে চলে এসেছি রিটার্নিং রুম থেকে। আর আমি তো হচ্ছে যে ভাত খাইনি আসার সময়, মা আর দাদা ভাত খেয়েছে। আমার একটু শরীরটা খারাপ ছিল বলে কিছু খাইনি, খারাপ লাগছিল বলে। তো এখন এসে একটু খেলাম। আর ট্রেন 6:45-এর ট্রেন, 7:10-এ। আর বেশি দেরি নেই, 20-25 মিনিটের মতো বাকি, তারপরেই আমরা উঠে যাব। যে আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, 1 ঘন্টা মতো লেট। তো চলো, আজকের মতো এতটাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, গুড নাইট।